হ্যালো ভিউয়ার্স, পলিটেকনিক ভর্তি 2024-25 সেশনের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, পলিটেকনিক ভর্তি বিষয়ক যে তথ্য সে বিষয়ে আমরা ইতিমধ্যে একটি ভিডিও পাবলিশ করেছি। এরপরে আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে পলিটেকনিকে সশরীরে ভর্তি কবে শুরু হবে। তো সে বিষয়ে আজকের এই ভিডিও। তো পলিটেকনিকে সশরীরে ভর্তি কবে থেকে শুরু হবে, কতদিন চলবে, এমনকি ভর্তি আপনারা কিভাবে হতে পারবেন, অর্থাৎ কি কি তথ্য বা কি কি প্রয়োজন হবে আপনাদের ভর্তির ক্ষেত্রে, সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তবে আলোচনার শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর পলিটেকনিক ভর্তি আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা যদি পলিটেকনিক ভর্তির যেই এই সার্কুলার, সেই সার্কুলার যদি লক্ষ্য করি, তাহলে আমরা এই অংশে দেখতে পাই যে পলিটেকনিকে সশরীরে ভর্তির সময়সূচি। তো আমরা সেইটা জুম করে ভালোভাবে সেটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নিশ্চয়কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, সদ্য তোলা ছবি 3 কপি, প্রশংসাপত্রের ফটোকপি জমা প্রদান সাপেক্ষে 11/8/2024 হতে 20/8/2024 তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে। তো এখানে বলেছে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নিশ্চয়কৃত শিক্ষার্থীদের, অর্থাৎ আপনারা প্রথম পর্বে 3 বার আপনারা আবেদন করতে পারবেন, আর সেই 3 আবেদন থেকে পর্যায়ক্রমে আপনাদের এর মাইগ্রেশন ও ওয়েটিং লিস্ট থেকে 5 বার আপনাদের ফলাফল প্রকাশিত হবে। আর এই 5 বার ফলাফল প্রকাশিত হওয়ার পরে সকল শিক্ষার্থী যখন ফলাফল প্রকাশ হয়ে যাবে, সেখান থেকে কেবলমাত্র আপনারা যারা নিশ্চয়ন সম্পন্ন করবেন তারাই আপনাদের এই 11/8 থেকে 20/8 তারিখের মধ্যে পলিটেকনিক ভর্তি হতে পারবেন। এখানে আপনারা দেখতে পেলেন যে আপনাদের এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, সদ্য তোলা 3 কপি ছবি ও প্রশংসাপত্রের ফটোকপি লাগবে। তবে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে থাকি, তা হচ্ছে যে আপনাদের এসএসসির মূল নম্বরপত্র কিন্তু তারা নিয়ে নেবে। তাই আমি বলবো সেটা জমা দেওয়ার আগে অবশ্যই আপনারা আপনাদের সেই এসএসসির মূল নম্বরের একটি ফটোকপি করে রাখবেন, একটা বা দুইটা যাই হোক। ভবিষ্যতে কোনো প্রয়োজনে সেটা দিয়ে আপনারা কাজ চালিয়ে নিতে যেন পারেন, কেননা পলিটেকনিক থেকে আবার সেই কাগজতাল অনেকটাই ঝামেলা হয়। তাই আমি বলবো সেটা কপি করে রাখলে আপনাদের জন্য ভালো হয়। আর আরেকটি কথা হচ্ছে যে পলিটেকনিক ভর্তির সময় আপনাদের একটি অঙ্গীকারনামা পূরণ করতে হতে পারে। তো যদি অঙ্গীকারনামা পূরণ করা লাগে, সেই বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানিয়ে দেবে। তো সেই অঙ্গীকারনামা আপনারা কিভাবে ডাউনলোড করবেন ও অঙ্গীকারনামা আপনারা কিভাবে পূরণ করবেন, কোথায় কি কিভাবে লিখবেন, সেই বিষয়ে আমরা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর আরেকটি কথা, মাঝখানে নেট সার্ভার জটিলতার কারণে কিন্তু, যাই হোক যে কারণে হোক বন্ধ ছিল, তো এর মাঝখানে কিন্তু পলিটেকনিক ভর্তির এর অনেক বিষয়ে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ভর্তির যে তারিখ সেটা এখন পর্যন্ত বহাল আছে। যদি এই তারিখটি পরিবর্তন হয়, তাহলে আমরা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পলিটেকনিক ভর্তি কার্যক্রম চলবে। তো আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো থেকে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।